ইরানে সামরিক অভিযান চালাতে গিয়ে ইউরোপীয় মিত্রদের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা না পেয়ে চটেছেন ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, ন্যাটোর প্রভাবশালী দেশগুলো মার্কিন ইসরায়েলি কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দীর্ঘদিনের মিত্রদের ভীরু বলে সম্বোধন করেছেন ট্রাম্প। তার দাবি, সংকটের সময়ে এই দেশগুলো নিজেদের গুটিয়ে নিয়ে বিশ্বাসঘাতকতা করছে। সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ফ্রান্স, যারা ইসরায়েলগামী মার্কিন যুদ্ধবিমানকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেয়নি। ট্রাম্পের অভিযোগ, সামরিক রসদ নিয়ে যাওয়া বিমানগুলোকে পথ ঘুরিয়ে নিতে বাধ্য করেছে ফরাসি প্রশাসন। তবে দেশটির সরকার জানিয়েছে, সংঘাত শুরুর পর থেকেই তারা বিদ্যমান নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সিদ্ধান্ত নিচ্ছে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ইসরায়েল ঘোষণা দিয়েছে, তারা ফ্রান্স থেকে সব ধরনের প্রতিরক্ষা সরঞ্জাম কেনা বন্ধ করে দেবে। সহযোগিতা না করার তালিকায় নাম লিখিয়েছে ইতালি ও স্পেনও। সিসিলির সিগোনেলা বিমান ঘাঁটিতে মার্কিন বোমারু বিমান অবতরণের অনুমতি দেয়নি ইতালি, যা ওয়াশিংটনের সঙ্গে রোমের দূরত্ব বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ মার্কিন ইসরায়েলি হামলার কড়া সমালোচনা করে নিজেদের আকাশসীমা পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্তে অটল রয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী সাফ জানিয়েছেন, কোনো নির্দিষ্ট দেশের স্বার্থে নয়, কেবল ন্যাটোর সম্মিলিত রক্ষায় ঘাঁটি ব্যবহার করা যাবে। মিত্রদের ওপর চাপ বাড়াতে ট্রাম্প এখন জ্বালানি রাজনীতিকে অস্ত্র হিসেবে ব্যবহারের পরামর্শ দিচ্ছেন। তিনি যুক্তরাজ্য সহ যেসব দেশ ইরান বিরোধী অভিযানে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে, তাদের নিজেদের সাহস সঞ্চার করে হরমুজ প্রণালী দখলের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। ট্রাম্পের মতে, যারা ওয়াশিংটনকে সাহায্য করবে না, তাদের উচিত যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি কেনা অথবা নিজেরাই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা। এমন পরিস্থিতিতে ন্যাটোর ঐক্য এখন বড় ধরনের অস্তিত্ব সংকটে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যেই হোয়াইট হাউসের জন্য কিছুটা স্বস্তির খবর নিয়ে এসেছে ব্রিটিশ রাজপরিবার। বাকিংহাম প্যালেস নিশ্চিত করেছে, রাজা তৃতীয় চার্লস ও কুইন কনসোর্ট ক্যামিলা এপ্রিলের শেষ দিকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে যাবেন। যদিও ট্রাম্প যুক্তরাজ্যের অসহযোগিতামূলক আচরণের সমালোচনা করেছেন, তবে এই সফর দুই দেশের ঐতিহাসিক সম্পর্ককে কতটা মেরামত করতে পারবে তা নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।